সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে হাসি ফোটাতে সমাজ সেবামূলক উদ্যোগের অংশ হিসেবে কমলনগরে উপজেলা জামায়াতে ইসলামী হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা উপকরণ বিতরণ করা হয়। উক্ত ইভেন্ট পরিচালনা করেন হাজিরহাট ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মানজান রোম্মান। এ সময় উপস্থিত ছিলেন মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল খায়ের, সেক্রেটারি আকরাম হোসেন সহ অন্যান্যরা। ভাই যখন বাইরের বাড়িতে যায় তখন দুইটা মুরগি নিয়ে যায়, একটু পুঁইশাক নিয়ে যায়। আমরা মনে করি এই সমাজের মানুষগুলো আমাদের আত্মীয় স্বজনের মতো, আমাদের পরিবারের একটা অংশ। ওনারা যাতে করে ভালো থাকে বা ভালো থাকেন, এটা আমাদেরও প্রত্যাশা। 10টি সেলাই মেশিনের মাধ্যমে 10টা পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। আমরা প্রায় 20টা টিউবওয়েল প্রতিস্থাপন করেছি। ইভেন আমরা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি একজন সহ কয়েকজনকে। এবং আমরা 10টা ট্রেড মুদি দোকানে আমরা সামগ্রী ক্রয় করার মাধ্যমে স্বাবলম্বী করার প্রজেক্ট নিয়েছি এবং তাদেরকে মালামাল কিনে দিয়েছি। এই কর্মসূচির আওতায় 10টি অসহায় পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা স্বাবলম্বী হয়ে সংসারের বোঝা হালকা করতে পারে। একই সাথে 11টি পরিবারের মাঝে 21টি ছাগল, 33 জোড়া গৃহপালিত হাঁস মুরগি বিতরণ করা হয়। নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে 5 জনের মাঝে প্রায় 50,000 টাকার কাপড় বিতরণ করা হয়। ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একজন উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় 10,000 টাকার মুদিপণ্যের মালামাল। তৃণমূল পর্যায়ের কুটির শিল্পীকে এগিয়ে নিতে 4টি অসহায় পরিবারকে হোগলা পাতা দেওয়া হয়। অসহায়দের জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় একজন রিকশা চালককে রিকশার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় এগিয়ে নিতে একজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ মানজান রোম্মান বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা চাই তারা স্বনির্ভর হয়ে সমাজের নিজেদের অবস্থান শক্ত করুক। আমরা ইনশাআল্লাহ সিলেক্ট করে বিভিন্ন ইভেন্টে আমরা চাচ্ছি যে কেউ কারো কাছে যাতে হাত পাততে না হয়, পরবর্তীতে এরা যাতে আরো বেশি স্বাবলম্বী হয়, আশেপাশের লোকজনও যাতে উদ্বুদ্ধ হয়। আমরা কারো কাছে, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা ঘুম থেকে উঠার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ঠিক তেমনি ভাবে আমরা স্বাবলম্বী করে দিতে চাই। আমরা কারো কাছে হাত পেতে আমি আরেকটা বিষয় ওয়াদা দিচ্ছি যে আমরা সেবক হব, আমরা শাসক হব না। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।